আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একচলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো সলভ করব। সো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে সবসময় কোশ্চেন আসে। সো আমরা চেষ্টা করব, এই চ্যাপ্টারে দুই টাইপসের অঙ্ক আসে। একটা হচ্ছে আমরা এখানে যেরকম দেখছি ইকুয়েশন টাইপস, ইকুয়েশন থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। আর আরেক টাইপসের অঙ্ক থাকে, সেখানে আমাকে একটা কথায় অঙ্ক দেওয়া থাকতে পারে, যেমন বাবার বয়স, মায়ের বয়স, এই ধরনের যে অঙ্কগুলো থাকে, যেগুলো এক্স ওয়াই এক্স ধরে করতে হয় সেগুলো। সো আমরা এই 4টা প্রশ্ন সলভ করব আমাদের এই ভিডিওতে। এই 4টে বোর্ডের কোশ্চেন, 4টে বোর্ডে এসেছে, আমরা এক এক ভিডিওতেই এই 4টা সলভ করব। তো এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে আবার আসার সম্ভাবনা আছে। এগুলো কয়েকটা আছে রিপিটেড, মানে কয়েকবার আসছে। সো চলো আমরা এগুলো সলভ করি একটার পর একটা। সো ফার্স্ট অফ অল আমরা একটু চিন্তা করি, সমাধান করা বলতে কি বুঝে। সমাধান করা, মনে করো একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3। তাহলে এটা কি একটা ইকুয়েশন, এটা একটা সমীকরণ। তো এই সমীকরণের থেকে আমরা এক্স এর মান বের করব। এই এক্স এর মান বের করাই কি বলে কি সমাধান করা। তাহলে এখানে কি হবে, 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3, ঠিক না? তো এটাকে যদি আমরা 5 কে ওই পাশে নিয়ে যাই, বাম পাশে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, 2x ইকুয়াল টু 3 মাইনাস 5, বা 2x ইকুয়াল টু হবে -2, বা এরপরে আমরা 2x এর সাথে গুণ আকারে আসছে, তাহলে আমরা ওই পাশে নিয়ে যাই, এটা কি হবে, ভাগ হবে। তাহলে ইকুয়াল টু কি হবে, -2/2। তাহলে আমরা 2 আর 2 যে কাটাকাটি করি, কত থাকবে, 1 এবং 1। সুতরাং x এর মান কত আসবে, x এর মান আসবে -1। তাহলে এই যে x এর মান বের করা, এই x এর মান বের করা কি বলা হয়, সমাধান নির্ণয় করা। তাহলে আমাদের 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3, এটা একটা সমীকরণ, এটা কি একটা সমীকরণ। এর সমাধান হচ্ছে x ইকুয়াল টু -1। আর যদি বলে সমাধান সেট নির্ণয় করো, তাহলে লিখবা সমাধান সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে -1, মানে এক্স এর মানটাই আমার সমাধান। এটাকে আমরা একটা সেট আকারে দেখাচ্ছি, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে সেটাকে সেট বলে। তাহলে এক্স এর মান যদি একটা পাই, দুইটা পাই, যাই পাই, ওগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি লিখি, তাহলে এটা সমাধান সেট হবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো পড়া শুরু করি। তাহলে আমাদের প্রথম অঙ্ক, 4/2x প্লাস 1 প্লাস 9/3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 25/5x প্লাস 4। এটা ভেঙে আরো সহজভাবে করা যেতে পারে, বাট আমরা একদম সোজা মানে স্ট্রেট করব, যে করতে থাকবো, যে করলে এটা আশা করি মিলে যাবে, তাহলে আমরা সেভাবে করব। আমরা এটা ভাঙবো না, কারণ ভাঙার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এটা তোমাকে অঙ্কটা মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা মুখস্থ করে বিদ্যা মধ্যে যাবো না, আমরা যেন পরীক্ষায় যে কোনো অঙ্ক আসলে পারি সেভাবে করার চেষ্টা করবো। তাহলে চলো আমরা অঙ্কটা করা শুরু করি। তাহলে ইজ ইকুয়াল টু, আমরা ফার্স্টে কি করবো, ফার্স্টে লসাগু করব, মানে মানে যোগ করব, দুটোকে যোগ করব, ভগ্নাংশ দুটোকে যোগ করব। তাহলে যোগ করতে যাই, আমার নিচে কি আসবে, 2x প্লাস 1, আর ওখানে থাকতেছে 3x প্লাস 2। তাহলে আমার এই 2x প্লাস 1 আর 2x প্লাস 1 কি হবে, কাটাকাটি হবে। তাহলে আমার উপরে আছে কি 4, এই 4 এর সাথে গুণ হবে কে, 3x প্লাস 2। তাহলে 4 এর সাথে গুণ হবে কে, 3x প্লাস 2, প্লাস উপরে আছে 9, উপরে আছে কত, 9, 9 এর সাথে গুণ হবে কে, 3x প্লাস 2 আর 3x প্লাস 2 কাটা। তাহলে বাকি থাকলো কে, 3x প্লাস 2 আর 3x প্লাস 2 কি হবে, কাটাকাটি হয়ে যাবে, বাকি থাকবে কে, 2x প্লাস 1। 9 এর সাথে কি গুণ হবে, 2x প্লাস 1। আর ওই পাশে যা ছিল তাই থাকবে, 25 ডিভাইডেড বাই কত, 5x প্লাস 4। ওকে, বা পরের লাইনে আমরা গুণ করে ফেলি, 2x প্লাস 1 3x প্লাস 2 কে গুণ দিই, তাহলে কত হবে, 2x দিয়ে 3x প্লাস 2 কে গুণ দিই, তাহলে 6x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 2। আর উপরে কত হবে, 4 দিয়ে 3x প্লাস 2 কে গুণ দিই, তাহলে 3 ছাড়া 12, তাহলে 12x প্লাস 8। আর পাশে থাকবে কি 9, 9 দুগুণে কত, 18,
তাহলে 18x 18x প্লাস 9 ইকুয়াল টু কত? ইকুয়াল টু আমাদের দেওয়াই আছে 25/5x প্লাস 4। ওকে, বা আমরা এখানে যদি করে ফেলি তাহলে কি হচ্ছে 6x স্কোয়ার 6x স্কোয়ার প্লাস দাঁড়াচ্ছে আমাদের 4 3 7 না 7x প্লাস 2। আর এখানে থাকতেছে কত? উপরে থাকতেছে 12x আর 18x। 12 18 যোগ করলে কত হয়? 30x। তাহলে 30x আর 8 আর 9 কত? 8 আর 9 হচ্ছে 17 প্লাস 17 ইকুয়াল টু হবে কত? ইকুয়াল টু হবে আমাদের এখানে ছিল 5x প্লাস 4, উপরে ছিল কত? 25। ওকে, বা আমরা যদি এখন গুণ করে দিই, ক্রস গুণন করি উপরের সাথে নিচের আর নিচের সাথে উপরে, তাহলে কত হবে? বা 30x প্লাস 17 তার সাথে গুণ হবে গিয়ে নিচেরটা, নিচে কত আছে? 5x প্লাস 4 5x প্লাস 4। আর ওই পাশে কাকে পাবো? 25 সাথে গুণ হবে কে? 25 সাথে গুণ হবে নিচেরটা 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। বা আমাদের এখানে 30x, তাহলে 3 5 কত হবে? 30 সাথে 5 যদি গুণ দাও 3 5 15 150। বা 150x স্কোয়ার, যেহেতু কি দুইটা x আছে, x স্কোয়ার প্লাস 3 4 12 120x প্লাস 5 17। তাহলে কত হবে? 5 20 100, সেটার থেকে 15 কম। 5 20 100, তাহলে 15 কম হলে 85। 85x 85x প্লাস কত? 417। তাহলে 4 20 80, 3 4 12, 80 থেকে 12 গেলে কত হবে? 80 থেকে 12 গেলে হবে 68 68 ইজ ইকুয়াল টু, নিচে লিখি আমরা, ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? ইজ ইকুয়াল টু পাচ্ছি এখানে কত? 25 × 6, তাহলে 6 25 6 25 কত? 4 25 100, 6 25 150, তাহলে 150 x স্কোয়ার 150 x স্কোয়ার প্লাস 7 25 7 25 কত হবে? তাহলে 6 25 150, 7 25 কত হবে? 175 175x প্লাস 25 দুগুণে কত? 50। বা আমরা সব এক পাশে নিয়ে এসে লিখে আছে, তার আগে আমরা যোগ করে ফেলি, যা যা আছে সেগুলো যোগ করে ফেলি। বা 150x স্কোয়ার আর 120 আর 85, তাহলে 205 প্লাস 205x প্লাস 68 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 150x স্কোয়ার প্লাস 175x প্লাস 50। ওকে, তাহলে আমরা যদি সবগুলো এক পাশে নিয়ে আসি, বা 150x স্কোয়ার প্লাস 205x প্লাস এখানে কত আছে? 68 মাইনাস, এগুলো কি হয়ে যাবে? এগুলো যখন এই পাশে আসবে তখন এদের প্লাসটা মাইনাস হয়ে যাবে। 150x স্কোয়ার মাইনাস 175, 175x মাইনাস 50 ইকুয়াল টু 0। আমরা ডান পাশে করি। তাহলে এখানে পাচ্ছি কত? 150 150 আর 150 কি কাটা, আর এদিকে 205 থেকে কত বাদ দিব? 175। তাহলে 205 থেকে তাহলে 30x কত হবে? বা 30
30x, আর 68 থেকে 50 গেলে কত 18, বা 30x প্লাস 18 ইজ ইকুয়াল টু কত 0, বা 30x ইকুয়াল টু কত -18, বা x ইকুয়াল টু হবে -18/30। ওকে, সুতরাং x কত হবে, আমি যে কাটাকাটি করি 6 দিয়ে কাটলে 318 আর 5 6 30, সুতরাং x ইকুয়াল টু কত -3/5। তাহলে আমাদের সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান কত -3/5। আর যে সমাধান সেট নির্ণয় করতে বলে, নির্ণেয় সমাধান সেট -3/5। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলো এবার আমরা আমাদের পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা সিম্পল করে ফেলতে পারবো, তবে এখানে দেখো এক পাশে আছে কি 9 প্লাস 12 মাইনাস 5t, আর আরেক পাশে 18। তো আমরা টি এর পার্টটাকে একদিকে রাখবো, আর এই সংখ্যার যে পার্ট, নিচে যে সংখ্যার পার্টটা আছে, যেমন এখানে নিচে আছে কি 9 আর 18, তাহলে এটাকে এক পাশে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য কি যোগ বিয়োগ করা সহজ হবে। তাহলে আমরা শুরু করি। ওকে, বা বা আমরা ফার্স্টে কি করি, আমরা এই টি পাশটা এই পাশে রাখি আর 9টাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে এখানে পাচ্ছি কত 15 minus 2t divided by 12 minus 5t is equal to 40 minus 15 divided by 18 minus 2t minus 6 divided by 9, বা এই পাশটা আমরা যেভাবে আসবে থাকুক, আমরা ওই পাশেই করি, আমাদের বিয়োগটা করি, ভগ্নাংশের বিয়োগটা করি। ওকে, তাহলে এখানে কত 15 minus 2t divided by 12 minus 5t, এটা থাকবে এটার মতো। আমরা ওই পাশে কাজ শুরু করি। তাহলে আমরা এখানে কি করবো, বিয়োগ করব ভগ্নাংশের। তাহলে নিচের দুইটার লসাগু কত হবে, 18 আর 9 লসাগু হবে 18, 18 আর 9 লসাগু কত 18, তাহলে 18 আর 18 নিচে সেম, তাহলে উপরে যা আছে তাই বসে যাবে, 18 18 কাটা, উপরে যা আছে তাই হবে। তাহলে 40 মাইনাস কত 15, তাহলে এটা হলো আমার উপরে, আর ওই পাশে কত হবে 9, 9 দিয়ে যদি 18কে ভাগ দিই কত হবে 2, সামনে কত আসবে 2 আসবে, সামনে আসবে 2, তাহলে 2 এর সাথে গুণ হবে কত 2t মাইনাস 6, 2t মাইনাস 6। ওকে, তাহলে বা 15 মাইনাস 2t divided by 12 minus 5t is equal to, আমরা আসছে কত নিচে 18, উপরে আসছে 40 minus 15 মাইনাস, তাহলে 2 দুগুণে কত 4, মাইনাস 40 আর আবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 দুগুণে 12, তাহলে প্লাস 12, বা 15 minus 2t divided by 12 minus 5t is equal to আসছে কত 18, নিচে উপরে কত 40 minus 40 কাটাকাটি হয়ে যাচ্ছে, ভেরি গুড। আর এদিকে -15 আর +12, তাহলে কত হবে -3, 15 থেকে 12 গেলে কত 3, আর যেহেতু মাইনাসটা বড় তাহলে কি -3 -3। এবার আমরা কি করব, এবার আমরা আর গুণ করব, আর গুণ, তাহলে উপরেরটার সাথে নিচেরটার সাথে কি উপরেরটা, তাহলে এখানে উপরে কি আছে 15 minus 2t, এটার সাথে গুণ হবে কে নিচে আছে কত 18 ইন্টু 18, আর ওই পাশে কি আছে, ওই পাশে আছে হচ্ছে -3, তার সাথে গুণ হবে কি নিচেরটা কত 12 minus 5t। ওকে, এবার আমরা তাহলে গুণ করে ফেলি। গুণ করলে আমরা পাচ্ছি 15 দুগুণে 30, 300 থেকে যদি 30 যায় তাহলে কত হয়, 30 গেলে 270, তাহলে 15 ইন্টু 18 করলে 270, মাইনাস 18 দুগুণে 36, 3060 ইজ ইকুয়াল টু মাইনাস 3 12 36, 3 12 কত 36, মাইনাস মাইনাস প্লাস
3 5 15, 15টি। ওকে, তাহলে আমরা এবার যদি কি করি 270 মাইনাস এ, তাহলে আমরা কি করি টি গুলাকে এক পাশে নিই আর এই টি ছাড়াগুলোকে এক পাশে নিই। তাহলে 270 প্লাস 36 ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে এই 36 এই পাশে আসলো আর এই 36 ওই পাশে যাবে, 36টি প্লাস 15টি, বা এখানে কত 270 আর 36, তাহলে 306। 306 ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 36 আর 15, তাহলে 30 45 আর 6 51, 51 টি। তাহলে টি ইকুয়াল টু কত হবে এখানে লিখি, বা আমরা ঠিকভাবে লিখি সাইড চেঞ্জ করে ফেলি, বা সাইড চেঞ্জ করে ফেললে 51 টি ইজ ইকুয়াল টু কত 306, বা টি ইজ ইকুয়াল টু কত, বা টি ইজ ইকুয়াল টু 306 ডিভাইডেড বাই 51। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? কাটাকাটি করলে হচ্ছে 6 530 6। সুতরাং টি ইজ ইকুয়াল টু 6। তাহলে নির্ণয় সমাধান, সমাধান কি পাইলাম? টি ইজ ইকুয়াল টু 6। আর সমাধান সেট, মানে সেট কি পাবো? সমাধান সেট হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 6। ওকে, সো আমাদের আরেকটা অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তাহলে চলো আমরা আমাদের নেক্সট অঙ্ক করি। মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। তো আমরা এইখানে এই দুটো যোগ করলে অঙ্কটা বড় হবে। আমরা এইখান এটাকে এক পাশে নিয়ে চলে যাই, মানে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাই, বিয়োগ দিব, তাহলে আমার অঙ্কটা একটু ছোট হয়ে যাবে। তাহলে অঙ্কটা ছোট হলে আমাদের কি পরবর্তী যে গুণ আসবে, গুণগুলো করতে সহজ হবে। তাহলে আমরা যদি দেখি যে এক পাশে যোগ আর এক পাশের বড় সংখ্যা, তাহলে আমরা কি করব? একটাকে ওই পাশে নিয়ে চলে যাবো, ওই পাশে নিয়ে বিয়োগ দিয়ে দিব। তাহলে এখান থেকে যখন বিয়োগ হবে তখন ওই অঙ্কটা কি হয়ে যাবে? একটু সাইজে ছোট হয়ে যাবে, তখন আমার অঙ্কটা করা সহজ হবে। তবে তুমি এভাবে রেখে যদি স্ট্রেট করা শুরু করো তাহলে অঙ্ক মিলবে, কিন্তু গুণটা বড় হবে। তাহলে আমরা চলো এই বি অথবা এ কে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে বি কে ওই পাশে নিয়ে যাই। তাহলে বা বা এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। আর এখানে কি বিটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি, বি বাই এক্স মাইনাস বি। ওকে, তাহলে আমার পাশে এই পাশে যে আছে থাকুক ওর মতো, আমরা ওকে সাথে কোনো গ্যাঞ্জাম না করি। তাহলে আমাদের এই পাশে যে আসছে থাকুক এ বাই এক্স মাইনাস এ। ওকে, আর আমাদের ওই পাশে আমরা কি করব? আমরা বিয়োগ করে ফেলবো, ভগ্নাংশে বিয়োগ। তাহলে আমরা নিচে কি করতে হবে? ফার্স্টে লসাগু, হরের লসাগু করব। হরের লসাগু করলে যে এখানে যে তো লসাগু করা সম্ভব না, যেগুলো আছে পুরোটাই বসবে। তাহলে আমরা কি করব? এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে কি হবে? এক্স মাইনাস বি, এটাই আমাদের লসাগু। তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি কি হবে? কাটাকাটি হয়ে যাবে। তাহলে উপরে বাকি থাকবে কে? এক্স মাইনাস বি। তাহলে এ প্লাস বির সাথে গুণ হবে কে? এক্স। এ প্লাস বির সাথে গুণ হবে এক্স মাইনাস বি। তাহলে এখানে আসবে এ প্লাস বি ইন্টু কি? এক্স মাইনাস বি। ঠিক সেম ভাবে এইখানে যখন যাব, সামনে আগে মাইনাস লিখে দিই, মাইনাস চিহ্ন আছে। এক্স যেহেতু এই যেটা মাইনাস, তাহলে মাস কি বসবে? মাইনাস বলবে। এক্স মাইনাস বি কাটা, তাহলে বাকি থাকবে কি? এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে বি এর সাথে কে গুণ হবে? এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে বি এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ মাইনাস বি, বি এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, বা ওর মতো থাকুক এ বাই এক্স মাইনাস এ থাকুক ওর মতো, আর বাকি জিনিস নিয়ে কাজ করি। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে পাচ্ছি কি? এক্স মাইনাস বি। উপরে কে থাকতেছে? উপরে যে আমরা গুণ দিয়ে দিই এক্স মাইনাস বি এক্স, নাকি সরি এক্স
এ গুণ যদি গুণ দেই এক্স মাইনাস এবি, এক্স মাইনাস এবি, আর বি দিয়ে গুণ দিলে বিএক্স মাইনাস বি স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস বি স্কোয়ার। আর এখানে কি পাচ্ছি, এখানে পাবো মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস বিএক্স মাইনাস বিএক্স মাইনাস মাইনাসে প্লাস এবি, আর মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে কত হবে, প্লাস বি স্কোয়ার। তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো করো। বা এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস বি, আর উপরে কি কাটাকাটি হবে, কি কে এ বি কাটা, উপরে এ বির সাথে এই এ বি কাটা মাইনাস, আর বি স্কোয়ার সাথে বি স্কোয়ার কাটা, বি স্কোয়ার সাথে বি স্কোয়ার কাটা, আর কেউ আছে কাটা যায়, বি স্কোয়ার কাটা। আচ্ছা, আর বিএক্স, হ্যাঁ বিএক্স যায়, বিএক্স কাটা, তাহলে বাকি থাকে কে, এই পাশে বাকি থাকে শুধুমাত্র এক্স, তাহলে এখানে বাকি থাকতেছে কে এ এক্স। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ছোট হয়ে আসলো হালকা। বা আমরা অন্য কাজ যদি করতাম আমাদের অঙ্কটা আরো ছোট হতো, যেমন এখানে এ বাই এক্স মাইনাস এ আছে আর এখানে কি বি বাই এক্স মাইনাস বি আছে। আমরা যদি এটাকে দুই ভাগ করে ফেলতাম, এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি, আর এটাকে ভাঙতাম বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে আমাদের অঙ্কটা আরো ছোট হতো। তো আমরা এভাবে শেষ করি, তারপর আমরা ওইভাবে আবার করব। বা আমাদের এখানে এ আছে, এবার এ আছে কমন, তাহলে এ কি করা যায়, দুই পাশ থেকে কেটে দেওয়া যায়, এখান থেকে এ আর এখান থেকে এ কি করা যাবে, কাটা যাবে, তাহলে এখানে কত আসবে, ওয়ান আসবে, এখানে কত আসবে, ওয়ান, আর এখানে এক্স থাকবে। ফাইন, তাহলে এটা কত হচ্ছে, ওয়ান বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এক্স বাই, আমরা নিচে এটাকে গুণ দিয়ে দিই, কত হবে, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এ এক্স প্লাস এবি মাইনাস বিএক্স প্লাস বি স্কোয়ার। ওকে, বা তোমরা যদি বা লিখি, বা বা যদি দুই পাশে গুণ দেই, এটার সাথে কি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কত হচ্ছে, এটাতে পুরো বসে যাবে, জাস্ট তা বসে যাবে, তাহলে সেটা কি কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এ এক্স প্লাস এ বি মাইনাস বিএক্স প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা যদি গুণ দেই, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে দুই পাশ থেকে চিন্তা করো, এই এক্স স্কোয়ার কাটা যাবে, এক্স স্কোয়ার কাটা যাবে, এই এক্স এর সাথে এক্স কাটা যায়, মাইনাস এক্স এ পাশে আসছে, আবার এই পাশেও কি আছে, মাইনাস এক্স আছে, তাহলে বাকি থাকবে কি এখানে, এখানে যদি এক্স, এখানে টু মাইনাস টু বি এক্স বাকি থাকবে, ওকে মাইনাস টু বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। আমি ওই পাশে যাই, ওই পাশে গেলে কত আসবে, ওই পাশে গেলে আসবে বা মাইনাস টু বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, তারপর সবগুলা মাইনাসকে প্লাস বানায় ফেললে টু বি এক্স ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি স্কোয়ার। বা এক্স যদি কমন নেই, মানে এক্স রাখলাম আর টু বি কে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে, তাহলে হবে
ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2b। তাহলে বি উপরে উপরে যদি বি কমন নিই বা এক্স ইকুয়াল টু বি কমন নিলে উপরে থাকবে কি এ প্লাস বি, আর নিচে আছে কি 2b, তাহলে বি বি কাটা, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু আসবে কত এ প্লাস বি বাই 2। তো আমরা সরাসরি অঙ্কটা করলাম, সরাসরি কোনো কিছু না ভেঙে সরাসরি অঙ্কটা করলাম, এই অঙ্কটা এমন হলো। ওকে, তাহলে আমরা দেখলাম যে যদি অঙ্কগুলা আমি কোনো ট্রিক্স না খাটাই তাহলে অঙ্কটা করলে অঙ্ক মিলে যাবে, কিন্তু দেখো অঙ্কটা কি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তাহলে আমরা এবার প্রপার ওয়েতে করবো, মানে এই অঙ্কটাকে শর্ট করবো। শর্ট করার জন্য আমরা যেটা করবো, এখানে যেমন এটাকে ফুল রেখে দিচ্ছি, এটাকে ফুল রাখবো না, এটাকে ভাঙবো। তো তোমরা এইভাবে একবার করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষার হলে যদি তোমার টেকনিক অংশ মনেও না থাকে, তাহলে তুমি এটা শিওর থাকবা যে তোমার অঙ্ক মিলবে, তুমি সেভাবে মানে চালাই যেতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এবার এই অঙ্কটা প্রপার ওয়েতে করবো, আর একটু শর্টকাট ওয়েতে করবো, এটাকে আর একটু ট্রিক্স খাটাবো, এটাকে ভেঙে ফেলবো। চলো আমরা আবার করি। তাহলে আমরা এখানে যেটা করবো, আমরা এই এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি এটাকে দুই ভাগ করে ফেলবো, ভেঙে ফেলবো। তাহলে বা বা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে a বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, সো আমরা কি করতেছি, আমরা যদি দেখতেছি এই পাশে এ আছে এই পাশে বি আছে, তাহলে আমরা এটাকে দুই ভাগ করে ফেললাম, মানে এই ভগ্নাংশটাকে ভেঙে ফেললাম। এ বাই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। বা পরের স্টেপে আমরা এ গুলাকে এক পাশে নিয়ে আসবো, বি গুলাকে এক পাশে নিয়ে যাবো। তাহলে এর এটাকে এই পাশে নিয়ে চলে আসি, এ বাই এক্স মাইনাস এ মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এবার বিটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, বি বাই কি এক্স মাইনাস বি। ওকে, বা আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, আর উপরে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কাটা, তাহলে বাকি থাকবে কি এ, এর সাথে গুণ হবে কি এক্স মাইনাস এ মাইনাস বি, এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ মাইনাস বি, আর মাইনাস এর সাথে গুণ হবে কি এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি কাটা, তাহলে এর সাথে গুণ হবে কি এক্স মাইনাস এ, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ। ওকে, ইজ ইকুয়াল টু সেম ভাবে ওই পাশে এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস এ মাইনাস বি কি হবে, কাটা যাবে। কাটা যদি যায় তাহলে বির সাথে কে গুণ হবে এক্স মাইনাস বি, তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি আবার কি এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি কাটা এই অংশ থেকে, তাহলে বাকি থাকবে কি বি এর সাথে গুণ হবে কে, বি এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ মাইনাস বি। বা আমরা এবার কি করবো, উপরে গুণ দিয়ে দিব। আমরা নিচে কি খেয়াল করি, এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস এ মাইনাস বি কি দুই পাশে কমন, তাহলে আমরা এক্স মাইনাস এ মাইনাস বি এটা এই লাইনে, এখান থেকে এই লাইনে কি করতে পারবো, কেটে দিতে পারবো। আচ্ছা, বা এক্স মাইনাস এ উপরে যদি গুণ দিয়ে কি হবে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে
ইজ ইকুয়াল টু এই পাশে হবে এক্স মাইনাস বি বিএক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে কাটাকাটি কে যায় দেখি আমরা। এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায়, এ স্কোয়ার স্কোয়ার কাটা, আবার এক্স এক্স কাটা যায়, হ্যাঁ এক্স এক্স যায় কাটা। এই পাশে বিএক্স বিএক্স কাটা যায়, এই পাশে বিএক্স আর বিএক্স কাটা যায়, আর বি স্কোয়ার কাটা যায়। তাহলে এইভাবে করলে আমাদের সুবিধা কি হলো, আগে করলাম যে আমার কিন্তু থেকে গেছিল অনেক কিছু, বাট এখন দেখো সব কাটাকাটি হয়ে গেছে। বা কি থাকতেছে, এবার থাকতেছে কি মাইনাস এবি বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু থাকতেছে, ওইটা থাকছে প্লাস এবি না, এবি বাই এক্স মাইনাস বি। ওকে, বা আমরা যদি দুই পাশে কি আছে, এবি কমন আছে, তাহলে দুই পাশে যদি এবি কমন থাকে এবি বি কাটা যায় না, তাহলে এখানে এবি কাটা গেলে 1 হবে, এবি কাটা গেলে কি হবে 1 হবে। ঠিক আছে, এভাবে কাটা ঠিক না, তবে জাস্ট দেখানোর জন্য আমরা এটা অন্যভাবে কাটতে পারি, আমরা এবিটাকে নিচে এনে দেখাই দিতে পারি। ওকে, বা মাইনাস 1 বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 1 বাই এক্স মাইনাস বি। তাহলে আমরা যদি আর আর গুণ করি তাহলে কি হবে, তাহলে এক্স বা এক্স মাইনাস এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি, বা এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু হবে কত, মাইনাস এক্স প্লাস বি, মাইনাস এক্স প্লাস বি। তাহলে এক্সটা যদি এই পাশে চলে আসে তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি, বা ওই পাশে লিখি, বা 2x ইজ ইকুয়াল টু এ প্লাস বি। সুতরাং এক্স ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি বাই 2। ওকে, ক্লিয়ার। আমাদের যে পরের অঙ্ক এই 4 নাম্বার, এটাও সেম, তোমরা এটা এই ঠিক এই অঙ্কের মতো করে কি করবা, এই মারিয়ানকে ভেঙে নিজে নিজে করবা। থ্যাংক ইউ, তাহলে অঙ্কগুলো করতে থাকো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।